হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউ অল টু মাই নেক্সট ব্লগ। কেমন আছো তোমরা সকলে? দেখেই বুঝতে পারছো না কি হচ্ছে? একদম ঠিক ধরে ফেলেছো। কি হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি একটা ফিলিংসের কথা শেয়ার করি তোমাদের সাথে। ছোটোবেলাতে আমার কাছে নতুন বছর, নববর্ষ, সেটা না খুব আনন্দের ছিল। কারণ আমার ২ জায়গাতে, আমার মামার বাড়ি আমার বাড়ির খুবই কাছে। সুতরাং ২ জায়গাতেই নতুন দিনটাকে এমনভাবে বরণ করা হতো। আর তার মধ্যে ছিল এই রেসিপিটা হলো অন্যতম। যেমন আমার দিদা বানাতো, সেরকম আমার মেজো মামি, তারপর আমি মায়ের হাতের খেয়ে দেখেছি এটা। সুতরাং এটা আমাদের হবেই। মানে নতুন বছর বা পয়লা বৈশাখ মানে এই যে রেসিপিটা হবেই। এটা কি বুঝতেই পারছো যে কি হচ্ছে। হচ্ছিল পটলের দোরমা। পটলের দোরমার জন্য ফার্স্টে তো আমি পটলগুলোকে নিয়ে নিয়েছিলাম। আর পটলগুলোকে নিয়ে একটা সাইড কেটে ভিতরের জিনিসগুলোকে বের করে একটা কন্টেনারে করে রেখেছিলাম। আর তারপরে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছটাকেও মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে যেইগুলো পটলের ভিতর থেকে বার করেছিলাম, ওইগুলো সাথে সাদা তিল, আর যেহেতু তোমরা জানো আমি নারকেল কোড়াই না, তাই 2 পিস নারকেল দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেট ছাড়ানো পটলগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে। ভেজে নিলাম। ভেজে নিয়ে এটাও ভাজতে থাকুক, আর আমি তোমাদের সাথে একটা শেয়ার করতে থাকি গল্প। সেটা হলো যে এই পয়লা বৈশাখে এটা করতো মামার বাড়িতে নিরামিষ, কারণ ছোটো মামি মাঝে মাঝে আবার নিরামিষ করতো। আর মা করতো আমিষ, যেহেতু আমাদের বাড়িতে আমিষ হতো, সুতরাং আমিষ করতো, তাই আমি আজকে আমিষটাই করছি। এটা নিরামিষও করি আমি ঠাকুরের ভোগের সময়। অস্বাভাবিক সুন্দর হয় খেতে, ট্রাস্ট মি। এই দেখো ভাজাও হয়ে গেছে। ভাজাগুলোকে তুলে নিয়ে তারপর ওই ফ্রাইং প্যানেই চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। তার সাথে 2টো লঙ্কা দিয়ে দেবো। আর ওই পেস্টটা ভালো করে মিক্স করা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ক্রাশ করে রাখা একটা আলু, যাতে একটু পুরটা বেশি হয় এই জন্য। আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু স্বাদ মতো চিনি, আর এইগুলো দেওয়ার পরে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। ব্যাস হয়ে গেল। এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে যখন দেখবে যে জলটা একদমই নেই, সেই সময়টাতে ভালো করে কষানো হয়ে গেছে। যখন দেখবে যে নিচ থেকে উঠে উঠে আসছে, এর মানে তোমার পুরটা রেডি হয়ে গেছে। দেখো আমারও এখানে পুরটা রেডি হয়ে গেছিলো। আমি একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুক্ষণ রেখে দিতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এই সাইডে গ্রেভির জন্য যে গ্রেভিটা বানাবো সেটার মধ্যে সাদা সর্ষে, একটু চালমগজ আর পোস্ত দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে তেলটা দিয়ে তেলটা গরম করতে হবে। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি ওই সাইডে পুরটাও ভরতে থাকলাম। আর এই যে কালো জিরে দিয়ে দিলাম, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ফোড়ন। ব্যাস, আর কোনো ফোড়ন কিছু লাগবে না। আর ওই যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টে তোমরা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারো। আমি দিইনি, সাধারণত খুব গরম তো পয়লা বৈশাখে, এই জন্য। আর মাকেও দেখিনি দিতে, ওই জন্য আমি কাজু বাদাম বাটা দিইনি। যখন নিরামিষ করতো তখন আমি দেখেছি মাকে কাজু বাদাম কিশমিশ দিতে, কিন্তু এখন যেহেতু দেখিনি তাই আমি দিয়েও নিই। এটার মধ্যে ব্যাস একটুখানি নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে বসিয়ে দিলাম যতক্ষণ না ফুটছে। আর আমি ওই সাইডে আমি আর কাকিমা মিলে করে নিয়েছিলাম পুরটা ভরার প্রসিডিওর। তাই পুরটা ভরতেও তো টাইম লাগে। আর যেহেতু আমাদের চিংড়ি মাছের পুর ছিল, চিংড়ি মাছগুলো বেছে বেছে ভরতে হচ্ছিলো যাতে কারোর পাতে চিংড়ি মাছ না পড়ে, এরকম যাতে না হয়। আর এই দেখো এই সাইডে রেডিও হয়ে গেছে পুর ভরা। পুর ভরা হয়ে যাওয়ার পরে ওই সাইডে আমার ঝোলটাও ফুটে গেছিলো। তাই ঝোলের মধ্যে যখন ফুটে গেল তখন আমি এইগুলোকে, পটলের পুরগুলোকে দিলাম। অনেকে বলে যে পুরটা বেরিয়ে আসবে, একদমই বেরিয়ে আসবে না। যদি তোমরা লো ফ্লেমে রেখে দাও তবে একদমই বেরিয়ে আসবে না। আর যেহেতু আমি সাদা সর্ষের ভাগটা কম দিয়েছি আর আমি নুন দিয়ে পেস্ট করেছি, সুতরাং সর্ষে তিতো হয়ে যাওয়ারও কোনো চান্সেস থাকবে না। দেখো ভালো মতো করে হয়ে গেছে। মাকে দেখেছি কখনো কখনো এর মধ্যে 1 চামচি থেকে 2 চামচি টক দই দিতে, কিন্তু আমি দিইনি, কারণ বাড়িতে সেদিনকে টক দই ছিল না, ওই জন্য। এই দেখো আমার রেডি হয়ে গেছে। তোমরা সবাই মিলে বাড়ির লোকের সাথে, আমিও তো বাড়ির লোকের সাথেই খেয়েছিলাম, খেয়ে জানিও যে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে জানিও যে এরপরে কোন রান্না দেখতে চাইছো। অবশ্যই আমার পেজটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এরকম ভালোবাসাই দিয়ে যেও। আর সকলকে বলি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। সবাই মিলে ভালো থেকো, ফ্যামিলিকে নিয়ে ভালো থেকো, নিজের মতো করে ভালো থেকো, কিন্তু সবাই খুব আনন্দে থেকো, এটাই চাই। সবাই
খুব আনন্দে কাটিও। এরটা তো খুবই সুন্দর হয়েছিল। তোমরাও করে জানিও যে তোমাদেরটা কীরকম হলো, আর পয়লা বৈশাখে তোমরা কী কী রেসিপি রান্না করছো সেটাও আমার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।